স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখে টাইগাররা রীতিমতো হতাশ করলো। বিশ্ব আসর মানেই যেন ভক্তদের জন্য কষ্টের এক মঞ্চ। এবারও শান্তরা বড় ধাক্কাই দিল। সাবেক ক্যাপ্টেন আমিনুল ইসলাম বুলবুল বলছেন সম্ভাবনা আছে, কিন্তু ভুল নির্দেশনায় বাংলাদেশের ক্রিকেটের এমন অধঃপতন। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। এভাবে চললে হয়তো আরো 100 বছর আমরা কোথায় যাবো জানি না। উই নিড টু সিট ডাউন অ্যান্ড থিঙ্ক। আশা করেছিলাম যে ধরেন এই যে একটা বড় চেঞ্জ আসলো বাংলাদেশে, একটা সংস্কার আসলো, এই সংস্কারের মাধ্যমে হয়তো একটা নতুন কিছু দেখতে পাবো। ইনফ্যাক্ট কিছু দেখতে পাই নতুন, অল দ্য সেম, সব কিছু আগের মতো মনে হচ্ছে। নতুন কিছু দেখতে পাইনি তো এখনো। যদি সুযোগ থাকে আসে করবেন, অলওয়েজ রেডি। এসেই বলছি অলওয়েজ রেডি, ফ্রি নো প্রবলেম। আমার কাছে মনে হয় বাংলাদেশ ইজ এ গোল্ড মাইন ফর ক্রিকেট এবং আমরা সময় নষ্ট করছি। আইসিসি ইভেন্ট মানেই কষ্টের স্মৃতি, কোটি ভক্তের সঙ্গে ক্রিকেটারদের আয়নাবাজি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ আগেই। বারবার কেন হয় এমন ভরাডুবি? এবার তো চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখিয়ে টাইগাররা রিকি পন্টিং এর ভবিষ্যৎবাণীকেই সত্যি করতে যাচ্ছে। অনেকদিন ক্রিকেট খেলেছেন, অনেকদিন ক্রিকেটের সঙ্গে আছেন, এখনো ক্রিকেটটা ফলো করেন বাংলাদেশের। আপনার বিশ্বাস কি আসলে বাংলাদেশ, এই যে বিশ্বকাপের কথা বলি, বিশ্বকাপে আসলে আমরা চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখাই, অনেকে ট্রল করে, আপনি বলছিলেন আদৌ বাংলাদেশ আসলে কবে নাগাদ বিশ্বকাপ ট্রফি জিততে পারে? আপনি কি স্বপ্ন দেখেন? আমি খুব পজিটিভ চিন্তা করি আসলে। আমি দেখেন পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কিন্তু সবাই একটা স্পোর্টস ফলো করে। বিভিন্ন দেশে বিভিন্ন অন্যান্য স্পোর্টসের সাথে মানুষ সম্পৃক্ত হয়। বাংলাদেশের সারা দেশব্যাপী যে মেধা আছে, বাংলাদেশের যে খেলার আগ্রহ আছে, বাংলাদেশের যে সুযোগ সুবিধা আছে, আর সুযোগ সুবিধা বলতে যে আইসিসি ইভেন্টসগুলো খেলার সুযোগ আছে, আমার কাছে মনে হয় ম্যাটার অফ টাইম। যদি আমরা ঠিকমতো ওই ট্যালেন্টগুলোকে ঢেলে সাজাতে পারি। কেন আমি এত কনফিডেন্টলি এই কথাগুলো বলছি? আমি এশিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে 20টা দেশ প্লাস কিছু ফুল মেম্বারের সাথে কাজ করছি, গ্লোবালি হাই পারফরমেন্স ডেলিভার করছি, ট্রেনিং এডুকেশন চালাচ্ছি। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশ ইজ এ গোল্ড মাইন ফর ক্রিকেট এবং আমরা সময় নষ্ট করছি। সেটা কবে হতে পারে যদি আসলে সব ঠিকঠাক থাকে? এইভাবে চললে হয়তো আরো 100 বছর আমরা কোথায় যাবো জানি না। উই নিড টু সিট ডাউন অ্যান্ড থিঙ্ক। মানে এই যে কথাগুলো শুনি, এবং এই কথাটা আপনি অনেকবার শুনেছেন, আপনি কেন আসছেন না ক্রিকেট বোর্ডে? এবং এখন তো একটা সুযোগ ছিল, যেই পরিবর্তনের হাওয়া, অনেকেই আসছেন। ফারুক ভাই এখন বিসিবির প্রেসিডেন্ট হিসেবে আছেন, অনেকে হয়তো বা সামনে আসবেন, আমরা নাম শুনতে পাচ্ছি। আমিনুল ইসলাম বুলবুল কি আসলে বোর্ডে আসছে কিনা, আসার সুযোগ আছে কিনা, বা না আসলেও কেন আসছে না, আসলেও আসলে কি স্বপ্ন নিয়ে আসবে? আসলে সুযোগের কথা যখন বললেন, দেখেন দুটো রোল আছে, একটা হচ্ছে চাকরির রোল, একটা হচ্ছে অনারারি রোল। বা দুটোর একটাও কখনো ওইভাবে সুযোগ হয়নি। তবে আমি খুব আশা করেছিলাম যে ধরেন এই যে একটা বড় চেঞ্জ আসলো বাংলাদেশে, একটা সংস্কার আসলো, এই সংস্কারের মাধ্যমে হয়তো একটা নতুন কিছু দেখতে পাবো। ইনফ্যাক্ট কিছু দেখতে পাই নতুন, অল দ্য সেম, সব কিছু আগের মতো মনে হচ্ছে। নতুন কিছু দেখতে পাইনি তো এখনো। আপনার কাছে কি এই সময়টায় কোনো ধরনের প্রস্তাব এসেছিল? না, আমার কাছে ওইভাবে কোনো প্রস্তাব আসেনি কখনোই, কোনো ফার্ম প্রস্তাব কখনোই আসেনি। যদি সুযোগ থাকে আসে করবেন, অলওয়েজ রেডি। এসেই বলছি অলওয়েজ রেডি, ফ্রি নো প্রবলেম। নিশ্চয়ই অনেক বড় স্বপ্ন দেখেন বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে, সেজন্যই এতটা কনফিডেন্টলি। না, স্বপ্ন থেকে বড় কথা ভালোবাসা। স্বপ্ন থেকে অনেক বড় হচ্ছে ভালোবাসা, মানুষের ভালোবাসা। আজকে আমি যেখানেই আছি, এতদিন ক্রিকেট খেলতে পেরেছি, টু লাভ অফ বাংলাদেশ অ্যান্ড লাভ অফ বাংলাদেশের সাধারণ মানুষ। আমি তার সবাইকে ভালোবাসি। নিঃসন্দেহে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন ক্রিকেটকে, যার কারণেই ক্রিকেটের সঙ্গে প্রয়োজনে সুযোগ আসলে আবারও যুক্ত হতে চান বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশের টেস্টে সর্বপ্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নটা দেখেন, তিনি সুযোগ না পেলেও বাংলাদেশ যেন খুব দ্রুত সেই লক্ষ্যে আসলে পৌঁছে যান, সেই স্বপ্নটাও দেখছেন। হেমিন জাসিম, 71।